এবার কিন্তু ফ্লিক করে দিয়েছেন, গ্যাপটা পেয়ে গেছেন, বড় একটা গ্যাপ, এবং প্রথম বলেই ওভারের 4 রান। বাউন্ডারির সাথে অবশ্য 50 রান পূর্ণ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডাউন দ্য লেগ সাইড ছিল, অন প্যাডস, ইজি পিকিং ব্যাটারের জন্য। রিপন মন্ডল তার প্রান্ত বদল করে এবার টাইলক্স প্রান্ত থেকে এসেছেন, শুরু করেছিলেন বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে। অ্যাঙ্গেলটা রাখতে হবে অফ স্টাম্পের বাইরে, যেহেতু ফিল্ডার বেশি রয়েছে তার অফ সাইডে। ওভারের পরে ডেলিভারি, ওয়েল কানেক্টেড একটা শট, আরো একটা 4, ব্যাক টু ব্যাক বাউন্ডারি আনিস লিমনের ব্যাটে। যদিও আমি বলেছিলাম অফ স্টাম্পের বাইরে লাইনটা রাখতে হবে, এত বাইরে না রোহন। আসলে শর্ট এবং ওয়াইড ব্যাটারের জন্য আবারও ইজি পিকিং, কিন্তু হাত খোলার সেই সুযোগটা দিচ্ছেন। এবং আনিসুল ইমন যে টাইপের প্লেয়ার, তিনি কিন্তু এনিথিং ফুলার অর এনিথিং শর্টার তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েন। আবার অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, ইনফিল্ডটা ইউজ করতে পারেন কিন্তু খুব ভালো, স্ট্রং বটম হ্যান্ড প্লেয়ার তিনি। এবং যতক্ষণ ক্রিজে থাকবেন বোলারদেরকে কিন্তু স্বস্তি দিবেন না অবভিয়াসলি, এবং তিনি টার্গেট করেছেন রিপন মন্ডলকে, সেটা বোঝা যাচ্ছে। ওভারের পরে বল, ওয়ান্স অ্যাগেইন অ্যানাদার বিগ শট, এবং ওয়ান বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। ইন এ রো 3-4। 3 বলে 3-4, এবং ইনটেন্টটা তার কিন্তু সবসময় পজিটিভ। এমন না যে খুব বাজে ক্রিকেটিং শট খেলছেন বা উল্টাপাল্টা শট খেলছেন, অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল খেলছেন। প্রথমটা ডাউন দ্য লেগ সাইড ছিল, ফ্লিক করেছেন, তারপরে একটু উইথ পেয়েছিলেন, এবারও খানিকটা ফুলার ছিল। এবং যেমনটি বলছিলাম যে ইনফিল্ড ব্যবহার করতে তিনি পারদর্শী, ঠিক তাই করলেন। কিন্তু শুরুতে একটুখানি শেকি মনে হচ্ছিল ইমনকে, তবে এখন কনফিডেন্টলি খেলছেন। আরো একবার তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে এবং সীমানার বাইরে, ওভার দ্য টপ। দারুণ একটা 6-এর মার ইমনের ব্যাট থেকে। আউটস্ট্যান্ডিং হিটিং বলতেই হবে, জায়গায় দাঁড়িয়ে এবার ওয়েট করছিলেন বলের জন্য, এবং নিজে থেকে আগে থেকে কোনো প্রিমেডিটেটেড মাইন্ডসেটে নাই কিন্তু তিনি। সি দ্য বল, হিট দ্য বল, এটা তার থিওরি, এবং এই পর্যন্ত কিন্তু খুব ভালো যাচ্ছে থিওরিটা তার জন্য। একেবারে এক একটা শট এক একটার থেকেও সুন্দর, এবং খুব দ্রুত পৌঁছে গেছেন 40 রানে 28 বল থেকে আনিসুল ইমন। এই ওভারে দেখতেই ভালো লাগছে, প্রত্যেকটা বল, প্রথম 3টা বলকে 4-এ কনভার্ট করেছেন, এবং তারপরে বল চতুর্থ বলটাকে 6-এ কনভার্ট করেছেন। এই মুহূর্তে বোলার কিন্তু চিন্তার মোটা ভাঁজ তার কপালে। ক্যাপ্টেন আমরা দেখতে পাচ্ছি মাঠে, ঠিক এখান থেকে ক্যাপ্টেন কাছে এসছেন বোলারের, এবং কিছুটা নিশ্চয়ই তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছেন। নাজমুল শান্ত কথা বলে নিলেন বোলারের সাথে। রিপন মন্ডল টাইলক্স প্রান্ত থেকে বল করছেন, তিনি প্রান্ত বদল করে, খুব একটা লাভ হয়নি। ওভারে পরে ডেলিভারি, এবারও কিন্তু এসেছিলেন এটা বড় শট খেলবার জন্য, ওয়াইড দিয়েছেন, খাটো লেংথের বলটা করেছিলেন। ইমনকে কিন্তু একটু বুঝতে হবে যে তিনি যতক্ষণ ক্রিজে থাকবেন মানে কিন্তু রানের ফ্লোটা থাকবে। এই ওভারে অলরেডি 19টি রান এসে পড়েছে রোহন। আমার মনে হচ্ছে যে তার উইকেটটা প্রিজার্ভ করাও খুব জরুরি। এই ওভারে যেহেতু রান এসে পড়েছে, আমার মনে হয় না যে তিনি আননেসেসারি আর কোনো রিস্কে যাওয়া উচিত তার। কারণ আমরা প্রায় দেখি এরকম যে 3টা 4টা বাউন্ডারি মারার পর কিন্তু ইমন তার উইকেটটি হারিয়ে ফেলারও প্রবণতা থাকে। এক্স্যাক্টলি, এবার হয়তো একটুখানি কুল হেডেড, এবং আরও একটা ওয়াইড এবারে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এক্সট্রা বাউন্স এবং ওয়াইডের কারণে আরও একটা এক্সট্রা রান কিন্তু খরচ করতে হলো রিপন মন্ডলকে। আমি বুঝতে পারছি যে তিনি রিপনকে এই ওভারে টার্গেট করেছেন, তারপরও যতটুকু রান এসেছে প্রত্যেকটা শট কিন্তু ভালো ক্রিকেটিং শট ছিল। তো যখনই আপনি আবার ওভার এক্সাইটেড হয়ে শট ম্যানুফ্যাকচার করতে যাবেন তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এক্স্যাক্টলি, ওয়েল সাইড। ওভারের পরের বল, এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারি, একটুখানি ভ্যারিয়েশন আনলেন, এবং সেখানে কিন্তু বিট করেছেন ব্যাটারকে রিপন মন্ডল। খানিকটা এক্সট্রা বাউন্স এবং ক্লোজার টু দ্য বডি। লাকি এক্ষেত্রে ইমন যে কোনো বাহারি কিনারা লাগেনি, শেষ মুহূর্তে কিন্তু থার্ড ম্যান অঞ্চলে গাইড করতে চেয়েছিলেন, তবে এক্সট্রা বিট অফ বাউন্স তাকে সারপ্রাইজ করেছে। গুড কামব্যাক। অবভিয়াসলি গুড কাম ব্যাক ফর রিপন মন্ডল। এখন পর্যন্ত 2.5 ওভারে 37 রান দিয়ে ফেলেছেন তিনি, বেশ খরুচে।
পরে ডেলিভারি, আরও একটা খুব একটা ভালো ডেলিভারি না, তবে প্যাডে ব্রাশ করে গেছে বলটা, যে কারণে ভাগ্যটা ভালো, ওয়াইড হয়নি এই বলটাতে। এরই সাথে নবম ওভারে খেলা শেষ, 69 এক উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.